নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আজকে জানেন যে বাবরি মসজিদ উদ্বোধন হয়ে গেল ফিতা কেটে, কিন্তু রাজনৈতিক মহলে সংখ্যালঘু মানুষের যে একটা ভিড়, তাই হুমায়ুন কবিরের প্রমাণ কিন্তু ক্ষমতা দেখিয়ে দিল। আমার মনে হয় যে তিনি নতুন দল তৈরি করলে কতটুকু টিকে থাকতে পারে, শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোট কাটতেই একেবারে প্রবল ব্যস্ততা, তৃণমূল কিন্তু হেরে যেতে পারে। কিছুদিন পূর্বে অর্থাৎ হুমায়ুন কবিরের অনুগামীরা তারা কিন্তু একটা ক্ষোভ দেখাচ্ছে। তারা বলছে রীতিমতো 2 থেকে 4টির বেশি আসন দেব না, তৃণমূলকে 0 করে দেব। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা আজকের প্রতিবেদন খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তৃণমূল কিন্তু মুর্শিদাবাদ থেকে 0 হয়ে যাবে না, 0 হবে না, 2-4টি আসন পেতে পারে। কোন কোন আসন তৃণমূল জিততে পারে, অর্থাৎ সম্ভবত যোগীপুর আসনটি তৃণমূলের দখলে যেতে পারে, খড়গ্রাম বিধানসভা আসনটি তৃণমূলের দখলে যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলে হরিহরপাড়া বিধানসভা আসনটি, এই 3টি আসন জেতার চান্স, এবং সাগরদিঘি 4টি সম্ভবত তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। বাকি কিন্তু হাওয়া বাতাসে অর্থাৎ হেরে যেতে পারে। হুমায়ুন কবির রেজিনগর থেকে জয়লাভ হতে পারে 1টি আসনে সম্ভবত, এবং বাকি কংগ্রেস 12-14 আসনে এগিয়ে থাকতে পারে, 12 থেকে 14টি, এবং বামেরা 1টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি নবগ্রামে। কিন্তু এবার রাজনৈতিক চিত্রটা একটু আলাদা হচ্ছে, এবং বিজেপি 1টি আসনে এগিয়ে থাকতে পারে মুর্শিদাবাদে। কিন্তু কার্যত তৃণমূলকে ধুয়ে মুছে একেবারে ধূলিসাৎ করে দেবে সংখ্যালঘু ভোটাররা, তার প্রমাণ দেখিয়ে দিলেন বা ক্ষমতা এটাই। অর্থাৎ মুর্শিদাবাদের মাটিতে বা মুর্শিদাবাদের ঘাটিতে দাঁড়িয়ে হুমায়ুন কবির আরো সংখ্যালঘু ভোটারদেরকে কাছে পেয়ে আরো একটা উজ্জীবিত হতে পারে। 22শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার সময়ের অপেক্ষা। আজ এই পর্যন্ত প্রতিবেদন। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক।